নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বেতো শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। বেতো শাকগুলো কিন্তু আমরা মাঠে থেকে তুলে নিয়ে এসেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অবশ্যই অন্য কোনো দিন একটু শেয়ার করে দেখাবো। বেতো শাক ধুয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন থেতো করে রেখেছি আর শুকনো লঙ্কা কেটে রেখেছি। সবগুলো তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তেলে, বেশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় দিয়ে দেব বেতো শাকগুলো। বেতো শাকগুলো সবই দিয়ে দেবো একেবারে। বেতো শাকগুলো যে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু বেতো শাক বলি, আপনারা কে কী শাক বলেন? অনেকে বেলে শাক শুনেছি, আর কে কী শাক বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শাকগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ রসুনগুলো উপরে তুলে নেব। বেতো শাকে দেওয়ার জন্য আর একটা বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটা কেটে বেতো শাকের মধ্যে দিয়ে দেব। বেগুনটা কেটে বেতো শাকের মধ্যে দিয়ে দিলাম। বেগুন দিলে বেতো শাকগুলো খুবই খেতে সুন্দর লাগবে। আপনারাও অবশ্যই বাড়িতে আমার পদ্ধতিতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য। অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারাই সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যেতে পারবো আপনাদের অনুপ্রেরণায়। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে বেতো শাকটা রান্না করে নেব। 10 মিনিট পরে থালাটা তুলে আবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। এই যে শাকগুলো একদম পুরো কড়াইয়ের সঙ্গে মিশে গিয়েছে, একদম অল্প একটু হয়ে গেছে। শাকের মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ। আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো শাক কতটুকু হয়ে গেছে। বেতো শাকে কিন্তু আমি কোনো রকম জল দিইনি। শাকটা ঢাকা দেওয়ায় যে জলগুলো গলেছিল সেই জলেই কিন্তু শাকগুলো পুরো সব সিদ্ধ হয়ে গেছে। শাকগুলো আমি ভালো করে ভেজে ভেজে রান্না করে নিই। আমার শাক রান্নাটা কেমন হয়েছে আর আপনারা কে কীভাবে বেতো শাক রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শাক রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এরকম অবস্থায় আমি তুলে নেব শাকগুলো কড়াই থেকে। এই শাকগুলো কিন্তু খেতে খুবই টেস্টি। আর এই শাকগুলো কিন্তু শীতকালে বেশি মাঠেই পাওয়া যায়। এই বেতো শাক কিন্তু অনেক ঔষধেরও কাজ করে। যাদের পাথর হয় এই বেতো শাক খেলেও কিন্তু পাথরের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। লিভারের ফ্যাটি অ্যাসিড এইসব রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।